এই গণ অভ্যুত্থানের যে ঢেউটা ছিল সেটা বাংলাদেশ ছড়িয়ে বিদেশেও চলে গিয়েছিল। বাঙালি খুব আবেগ প্রবণ জাতি। যখন তার কোনো ভাই অথবা বোনকে হত্যা হতে দেখে, তার ফ্যামিলি, তার কেরিয়ার কোন দেশে আছে, কি অবস্থায় আছে, তার ভবিষ্যৎ জীবনকে হুমকির মুখে না কি হবে, সে সবকিছু ছেড়ে ভাই হত্যার বিচার এবং গণ অভ্যুত্থানের সাথে জড়িয়ে পড়ে। এটা 90 তো হয়েছিল, 71 হয়েছিল, কিন্তু এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার ছিল যে যারা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আছে, যেহেতু সেখানে রাজবংশী শাসন, আন্দোলন সংগ্রাম করা সেখানে অ্যালাউড না, ফলত তাদের ওই আবেগের জায়গাটা ছিল, কিন্তু লজিক্যাল জায়গাটা আমাদের একটু ভিন্ন ধারা প্রবাহিত হয়েছিল। সরকার উদ্যোগ নিয়েছিল, সেখান থেকে আমরা 3টি ধাপের মধ্যে প্রথম ধাপে কিছু আমাদের ভাইদেরকে মুক্ত করতে পেরেছি। সেকেন্ড ধাপে আরেকটা কথা হয়েছিল, সেখানেও তাদের কিছু আলোচনা হয়েছিল। কিন্তু যেটা তৃতীয় ধাপ, এটার মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা হলো হামিদ ভাই, ওনার ওয়াইফ একটু আগে কান্না করেছিলেন আপনাদের সামনে। ওনার 3টি সন্তান আছে এবং উনি কিন্তু এই বন্দী অবস্থায় মারা গিয়েছিলেন। আল্লাহ তাকে শহীদ করুক এবং জান্নাতে রাখুক, এটা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে প্রার্থনা। আমরা যতটুকু শুনেছি 5 তারিখে তাদের একটা রিলিজ হওয়ার ব্যাপারে লয়ারদের সাথে কথা চলতেছে, একটা সম্ভাবনা রয়েছে। তো সেখানে একটি বিষয় হলো, ওই দেশ তাদের যে বিজয়, সেই উপলক্ষে তারা অনেক বন্দীদেরকে মুক্তি দিয়ে থাকে। এখানে বাংলাদেশ সরকার যখন তারা দেশে আসবে, যেহেতু তারা বিজয়ের পাশে, সরকার তাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন পুরো বাংলাদেশে, এটা যাতে একটা উদ্যাপনের মুহূর্তে পরিণত হয়। কারণ এই মানুষগুলোর কারণে কিন্তু এই সরকার আছে, সরকারকে বুঝতে হবে। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু কিছু ব্যর্থতার জায়গা ছিল। সরকার আরো যদি উদ্যোগী হতো, তাহলে আমরা হামিদ ভাইকে হারাইতাম না। এবং তাদের বাংলা যদি মুক্তিও হয়, তাদের ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের অনেক সহায় সম্পদ ওই দেশে রয়েছে। বলতে সরকারকে আমরা আহ্বান জানাবো, ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের জীবনের শেষ যে সম্পদটা রয়েছে, তাদের বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে, এগুলো যদি একটা ব্যবস্থা করে এবং দেশে যখন ওনারা ফেরত আসবেন, তারা আমাদের জাতীয় বীর। এই বীরদের সংস্থাপন, কর্মের সংস্থান, ফ্যামিলি নিরাপত্তার দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আপনারা এটা সরকারের কাছে করছেন, এবং ভবিষ্যতে যারা আমাদের প্রবাসী রয়েছে, এই প্রবাসীদের জনকল্যাণমূলক কাজে একটি সেল খুলতে হবে। যেই সেলটার মাধ্যমে কোথাও যদি আমাদের প্রবাসী ভাইরা মারা যায়, তার লাশ আনতে দেরি হচ্ছে, কোথাও দালালের চক্রে পড়ে তারা বিক্রি হয়ে যাচ্ছে, যাতে তারা প্রত্যেকটা ডিসি অফিসে দ্রুত রিপোর্ট করতে পারে। এবং সেই সেলটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এই বিদেশগামী সেক্টরটা রয়েছে, এটা বাংলাদেশের একটি বড় সেক্টর। এই সেক্টরটাকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে আমাদের রিজার্ভ যতটুকু আছে এটা অনেক তলানিতে চলে যাবে। এই জন্য প্রবাসী মন্ত্রণালয়কে অ্যাক্টিভ হতে হবে। আমাদের বড় ভাই স্যার বলি, ক্যাম্পাসের টিচার বলি, আমরা একটাই কথা বলতে চাই, আমরা ফ্যামিলিগুলোর পাশে থাকতে চাই। এবং ওনারা অনেক সময় এসেছে, হতাশ হয়ে বাসায় গিয়েছে, তবে আমরা বলেছিলাম যে আমরা এটার পিছনে লেগে থাকবো, এবং আমরা লেগেছিলাম। কখনো কখনো আমাদেরকে পায়, কখনো পেয়েছেন, তবে আমাদের সবাই কিন্তু এই কাজটার পিছনে লেগেছিল। এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের প্রবাসী বিভিন্ন জায়গায় যারা নির্যাতিত হচ্ছে, নতুন যে রাজনৈতিক বয়ান আমরা সৃষ্টি করছি, সর্ব জায়গায় আমরা কাজ করবো ইনশাআল্লাহ।